হ্যালো বন্ধুরা, তো আমি দেখলাম পাঁচমেশালি ভিডিও মানুষজন আমার বেশি দেখছে। তো আমিও ভাবলাম আজ একটু ভিডিওটা পাঁচমেশালি বানানো যাক। হয়তো ধরুন আমি বাড়িতে ভিডিও করছি, তারপর সাজুগুজু করে কোথাও বাইরে যাচ্ছি, সেখানেও একটু ভিডিও করলাম। তো সেই মতো ভিডিওগুলো আমার ভিউজ বেশি আসছে। তো আজ সুপারভাইজার স্কুলে ছিলাম, তখন ফোন করলো, বলল আজ চতুর্থ শনিবারে মিটিং, তুমি পঞ্চায়েতে যাবে। আমি বললাম ম্যাডাম আমার তো হেল্পার নেই, একা স্কুল বাগিয়ে কখন যাব। তো যাদের হেল্পার আছে তাদেরকে একটু বলুন। উনি বললেন তুমিই যাবে, আমি তোমাকে বলছি তখন তুমিই যাবে। তো অগত্যা বন্ধুরা, আমাকে তো মিটিংয়ে যেতেই হবে, আমার ঘড়ি ধরে কাজ। তো চলুন দেখিয়ে দিই। তো এই দেখুন 10টা 35 বাজছে, অ্যান্ড আমি কিন্তু সমস্ত কাজ বাগিয়ে নিয়েছি। এই দেখুন, একদিকে আমার অনলাইন থাকাও হচ্ছে, আমার ফোনটাতে আমি একটা ভিডিও চালিয়ে রেখেছি। বিকজ এখন আমার ভিডিওতে যখন ভিউজ বেশি আসছে বন্ধুরা, তখন ফেসবুক বেশি বেশি করে ভিডিও আমার কাছে সাজেস্ট করছে। তো সেগুলো আমাকেও দেখে একটা গঠনমূলক কমেন্ট তার পরিবারে রাখতে হবে। তো যে কারণে ফোনটা চালিয়ে রেখেছি। আর আমি ভাত ডাল অত দেখানোর সময় নেই, ওপরে দেখিয়ে দিলাম করলা ভাজা করে ফেলেছি অলরেডি, শুক্তো চড়িয়েছি। আর এই দিকে আমি টক করব টমেটো আলু মাছ দিয়ে। তো আলুগুলো আগে আমি একটু কষছি, তারপর পঞ্চায়েতেও নিয়ে যাব আপনাদেরকে সাথে সাথে, সেটা বড় কথা নয়। আর এই দেখুন খোসা নোংরা সব হয়ে আছে, ওইগুলোকেও আমাকে এর ফাঁকে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবে ধনেপাতা রাখি, কে কে রাখেন, তরতাজা থাকে কাঁচের গ্লাসে জলে চুবিয়ে রাখলে। তো শুকনো পাতাগুলো আমি কাঁচি করে কেটে নিয়েছি, যেগুলো আমি সবজিতে এখন দেব। আর ভিডিও করা আমার জন্য আগে ভালো ছিল, এখন টাফ, কারণ এখন 4 চোখ লাগাতে হয়। এই চশমা ছাড়া আমি হয়তো ভুলভাল কমেন্ট করে বসবো অন্যের পরিবারে, অন্যের ভিডিওতে। তো মেসেঞ্জারে আমাকে একজন, আমাদেরই পরিবারের একজন, গালাগাল করেছিল কানাচোখি বলে। তো আমি সেটাকেও মজার ছলে হাসির ছলে নিয়েছিলাম। ভাবতে পারিনি যে যাকে আমি সোনা বাবা বাছা বাচ্চা মেয়ে বলতে আমার জিভ ক্লান্ত হতো না, তো তার মধ্যে এরকম একটা বিভৎস রূপ দেখতে পাবো ভাবতে পারিনি। তো যাই হোক, কানাচোখি বলেছিল, তো তাদের জন্য বলছি কংগ্র্যাচুলেশনস। সত্যিই আমি কানা হয়ে গেছি। তো 40 পেরোলে চাল সে তো সকলেরই লাগে। তো দেখো 40 পেরোলে তোমাদের চোখে যেন চশমা না আসে, তোমাদের যেন চশমা না লাগে, তোমরা যেন কানা না হও। যাকগে, সেসব কথা, আমি তো বেরিয়ে পড়লাম পঞ্চায়েত যাওয়ার জন্য। তো হাজব্যান্ডকে বললাম পাইপলাইনে জলটা যখন আসছে, তখন যতটা খাবার জল নেবার নাও, তারপর ওয়েস্ট করো না। সেটা পাইপলাইনে একটা পাইপ লাগিয়ে ইন্দারার মধ্যে ফেলে দাও পাইপটা। কি হবে, এই যে গ্রীষ্মের দিনে এত নিচে জল নেমে গেছে, তো পাম্পে তুলতে অনেক কারেন্টের খরচ হয়। তো সেটা হবে না, হাজব্যান্ড সেটাই করছে। আমি কিন্তু ভুলে গেছি, আমি গ্যাসটা বন্ধ করিনি, আবার কিন্তু আমি ফিরে চললাম। তো 11টা বাজতে 5 মিনিট দেরি আছে, জল হাজব্যান্ড ভরেছে, এই দেখুন টক আমার ফুটছে, গ্যাসটা বন্ধ না করে আমি পঞ্চায়েত চলে যাচ্ছিলাম। তো আমি কিন্তু বন্ধ করে ঢাকা চাপা দিয়ে চলে যাব। আর এই দেখুন বলতে বলতে আমি পঞ্চায়েতে চলে এলাম। পঞ্চায়েতের গেটে দেখছি তালা ঝুলছে, কারণ আজকে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা সুপারভাইজার ম্যাডাম জানতো না। উনি বললেন হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমরা তো নিচের লেভেলে কাজ করি, যে কারণে আমাদের গুরুত্বটা কম, আমাদেরকে বলে দেওয়া হয় মিটিংয়ে যাও যাও, তারা খোঁজখবর না নিয়েই বলে দেয়। তো এই যে বিশাল ডাঙালটা দেখছেন, এখানে কালী পূজা হলো, মেলা হলো, আমার এক্সাম চলছিল, আমি একদিনও দেখতে